কখনো নিজেই বোলিং মেশিনের সবকিছু ঠিকঠাক করছেন, একটু পরেই গ্রানাইটের স্ল্যাব বসানোর কাজেও সহযোগিতা করছিলেন। প্রধান কোচ ফিল সিমন্সের কথা আলাদা করে বলতেই হয়। অনুশীলনের শুরুতে তাকে দেখা যাচ্ছিল নিজেই বোলিং মেশিনটা ঠিকমতো পজিশনে আছে কিনা সেটা ঠিকঠাক করছিলেন। অন্য কারোর সহযোগিতা ছাড়াই নিজেই কাজ করতে পছন্দ করা ফিল সিমন্স নিজেই সবকিছুর তদারকি করছিলেন। প্রথম ব্যাটিংয়ে যান স্ট্রাইক প্রান্তে থাকা পারভেজ হোসেন ইমন। সে সময় গ্রানাইটের স্ল্যাবের উপরে বলের বাউন্সটা ঠিকমতো হবে কিনা, গতি দিতে হলে সেই জায়গায় যতটুকু লেন্থ নির্বাচন করতে হবে সেটা ঠিকমতো আছে কিনা, ঠিক মেশিনের পজিশনটা ঠিক আছে কিনা সেটা নিজেই যাচাই করে দেখেছেন। বোলিং মেশিনে এবার বল থ্রো করতে প্রস্তুত জাতীয় দলের সঙ্গে কাজ করা একজন স্টাফ। গ্রানাইটের ওই স্ল্যাবের একটা বিশেষত্ব আছে, এখানে বল পড়লে খুব দ্রুত বল ভেতরের দিকে আসে, অর্থাৎ বল সুইং করে, স্কিট করে। এই এক একটা গ্রানাইটের স্ল্যাবের ওজন অনেক বেশি, 3 থেকে 4 জন মিলেই যেটাকে তুলতে অনেক কষ্ট করতে হয়। সেই গ্রানাইটের স্ল্যাবের পজিশন ঠিক করতে কোচ নিজেই চলে গেলেন, যেখানে উপস্থিত থাকা স্টাফদের সঙ্গে নিজেরাই হাত লাগিয়ে দেন যাতে করে সেটা ঠিক পজিশনে বসানো যায়। প্রধান কোচ ফিল সিমন্স এবং মোহাম্মদ আশরাফুল যখন নিজেরাই সেখানে এগিয়ে গেছেন, তখন বাকিরাও এগিয়ে যান, ব্যাটসম্যানরাও সেখানে গিয়ে সহযোগিতা করেন। এক একটা গ্রানাইটের স্ল্যাব বসানো খুবই কঠিন কাজ, সেটা আবারও প্রপার জায়গায় বসানো হচ্ছে যাতে করে ব্যাটসম্যানদের ব্যাটিং অনুশীলন ঠিকমতো করানো যায়। গ্রানাইটের স্ল্যাবটাকে একটু উঁচুতেও রাখতে হয় যাতে করে বাড়তি বাউন্সে অনুশীলন করানো যায়। মূলত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেটে বাড়তি বাউন্স পেতেই এমন বিশেষ অনুশীলন, যেখানে বোলিং মেশিনের মাধ্যমে টানা 150 কিলোমিটার গতির আশেপাশে বল প্র্যাকটিসের মাধ্যমে বেশ বিশ্বকাপের বড় প্রস্তুতি নিতে একটা সুযোগ খোঁজা হচ্ছে। শুধু বেশি গতি কিংবা গ্রানাইটের স্ল্যাবের অনুশীলনই শেষ কথা নয়, বরং ফিল্ডিং পজিশন ঠিক রেখে গ্যাপ বুঝে শট খেলার জন্য ঠিক যতটুকু টেকনিক আর স্কিল নিয়ে কাজ করা সম্ভব সেটাই করা হচ্ছে। বিপিএলের আগে যে সময়টা পাওয়া যাচ্ছে সেখানেই ব্যাটসম্যানদের খুঁটিনাটি সব কাজ করার চেষ্টা চলছে, যেখানে 2 জন হোক 3 জন হোক, ব্যাটসম্যানদের জন্য কোচিং ইউনিটের সবাই উপস্থিত। প্রধান কোচ ফিল সিমন্স, সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন এবং একই সাথে উপস্থিত আছেন স্পেশাল ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। এভাবেই বোলিং মেশিনের মাধ্যমে গতি বাড়িয়ে একটুখানি সুইংও আদায় করা হচ্ছে গ্রানাইটের স্ল্যাবে, যেটা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করানো সম্ভব। আর তাই ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় ফেলেই খুব স্বাভাবিকভাবে বিশ্বকাপের জন্য সর্বোচ্চ প্রস্তুতির জন্য যা দরকার সবকিছুই চেষ্টা চলছে মিরপুরের একাডেমি মাঠে, যেখানে প্রতিনিয়তই প্রতিদিনই তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমনদের ব্যাটিং ক্যাম্প হচ্ছে পুরোদমে। ব্যাটারদের নিয়ে কোচদের এমন চেষ্টার প্রশংসা তো করতেই হয়।